মণিপুরের সিজা বেসরকারি হাসপাতালটিকে আরকে নগরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জমি এখনো হস্তান্তর করা হয়নি। জমি চিহ্নিতকরণ হয়ে যাবতীয় নিয়ম মেনে প্রক্রিয়া চলছে। সুদীপ বাবু রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন করে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তুর প্রেক্ষিতে এদিনই মহাকরণে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাংবাদিক সম্মেলন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এনওসি দেবে কে? রেভিনিউ ডিপার্টমেন্ট। কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন, আর যেহেতু এআইডিডি দখলে জায়গা, এআইডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে। রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে ক্যাবিনেটের জন্য পাঠাবে। যেমন প্রপোজাল এসছে, ডাইরেক্টর এআইডিডি থেকে এনওসি এসছে, ডিএম থেকে ক্লিয়ারেন্স এসছে, রেভিনিউ থেকে যখন ক্যাবিনেট ক্লিয়ারেন্স যাবে তারপর সেটা ক্যাবিনেটে যাবে। ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের অ্যাপ্রুভালের পর কাউন্সিল অফ মিনিস্টারদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ওই অর্গানাইজেশনকে জমি হস্তান্তর করা হবে। এই হচ্ছে প্রসিজার। কিন্তু বাবু সুদীপ বাবুর কাছে যারাই খবরটা দিয়েছে তারা হয়তো প্রসিজারটা জানে না। এনওসির অর্থ এই নয় যে জায়গা আমি দিয়ে দিয়েছি। এআইডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউতে পাঠাবে ভ্যালুয়েশনের পর। জায়গার দর কত রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর ক্যাবিনেটের কাছে পাঠাবে, নট এআইডিডি, নট দ্য ডিএম। সুদীপ বাবু এই জায়গাটাতে ভুল করে ফেলেছে। কারণ এনওসির অর্থ এটা নয় যে ওই সংস্থাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এআইডিডি এনওসি দিয়ে বলছে নো অবজেকশন সার্টিফিকেট, যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে। এবার ডিএম প্রপোজাল পাঠাবে রেভিনিউকে, রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানোর বন্ধ